তো আমাদের সেকেন্ড ডেস্টিনেশন চারমিনারে চলে এসেছি আমরা। তো আগের ভিডিওয়ে আপনাদের দেখিয়েছিলাম যে চারমিনারের যে সন্ধ্যেবেলার মার্কেটটা। তো এখন বাজে 11:30। তো আজকে সকালবেলাটা দেখাবো যে কেমন থাকে, আর আশা করি চারমিনারের ওপরেও উঠতে পারবো, কারণ এটা সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। তো সকালের দিকে এসেছি, সন্ধ্যেবেলার যেমন মার্কেট ছিল সকালে সেরকমই মার্কেট বসেছে। তো অতটা ভিড় নেই, সন্ধ্যেবেলায় যেমন ভিড় ছিল। এরপর একটা টিকিট কেটে চারমিনারের ওপর উঠে পড়লাম, আর উঠে পড়ার সাথে সাথেই দেখা গেল সেই অসাধারণ এক ভিউ। চারমিনার থেকে দেখা যাচ্ছে মক্কা মসজিদ। তো চারমিনার দেখে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো চৌমহল্লা প্যালেস। তো এই যে আমার পিছনে প্যালেসটা আছে, এই পুরো প্যালেসটা আমি এখন ঘুরে দেখাবো। এই সেই প্যালেস যেখানে বসবাস ছিল নিজামদের। এই হচ্ছে চৌমহল্লা প্যালেস, ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন প্যালেসটাই। এই দরবারে বসেই নিজামরা নাকি শাসন করত। নিজামদের ব্যবহার করা কিছু পুরনো স্ট্যাম্প। চৌমহল্লা প্যালেস দেখে এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এখন বলবো না কোথায় যাচ্ছি, আগে জায়গাটায় পৌঁছাই, তারপর ওখান থেকে একদম সরাসরি দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ ব্লগটি দেখতে থাকুন। এরপর চলে এলাম পিস্তা হাউসে, যেখানে এসে খেলাম মাটন বিরিয়ানি। এরপর চলে গেলাম নিজাম মিউজিয়ামে, যেখানে ক্যামেরা অ্যালাউড না থাকায় ভেতরের দৃশ্য আমি সেভাবে ক্যাপচার করতে পারলাম না। এই সেই ইংরেজদের নিয়ে যাওয়া কোহিনূর হীরের রেপ্লিকা। আর এই সেই নিজামদের ড্রেসিং রুম, রয়েছে 100-রও বেশি ওয়ার্ডরোব এখানে। একটা পোশাক একবারই পরতেন তারা। তো এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সালারজাং মিউজিয়াম। তো মিউজিয়ামের ভিতরটা আমি একবার ঘুরে দেখাবো আপনাদের, দেখতে থাকুন। এরপর পৌঁছে গেছিলাম সালারজাং মিউজিয়ামে, যেখানে দেখতে পেলাম 15শো শতাব্দীর কিছু মূর্তি। এই যে একের পর এক সাজানো আছে পুরনো মূর্তিগুলি। ভগবান বিষ্ণু থেকে শুরু করে দশভুজা, কি নেই এখানে। সুবিশাল এই নটরাজ মূর্তিটি আমার দৃষ্টি আকর্ষণ করলো। এগুলো হলো আগেকার দিনকারে ব্যবহৃত কিছু চেয়ার। এই যে চেয়ারগুলি, এগুলো প্রত্যেকটা কিন্তু হাতির দাঁতের তৈরি।
যতগুলো জিনিস দেখবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু হাতির দাঁতের তৈরি। তো এখন চলে এলাম আমাদের লাস্ট স্পট হুসেন সাগর লেক। লেকে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। এই যে টিকিট প্রাইস, লোক দাঁড়িয়ে আছে, এগুলো সবাই হচ্ছে বোটিং করার জন্য, মানে এত ভিড় হচ্ছে বোটিং করার জন্য। ক্রুজে করে বুদ্ধ স্ট্যাচু পর্যন্ত নিয়ে যাবে, সেই টিকিটের প্রাইস পার হেড 50 টাকা করে। তো আমরা ওটা কেটেই এখন যাচ্ছি। ওই দূরে যেখানে বুদ্ধ মূর্তিটা আছে সেই পর্যন্ত যাব আমরা এবার। এই সেই বুদ্ধ মূর্তি যেটাকে আমি দেখাচ্ছিলাম দূর থেকে, আমার পিছনেই আছে এই বুদ্ধ মূর্তিটা। এই যে এত বড় বুদ্ধ মূর্তি আর কোথাও আছে বলে আমার মনে হয় না। তো আমার দেখা এটা সেরা জিনিস। আজকে সিটি ট্যুর আমাদের এখানেই শেষ। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন বাকি ব্লগগুলো দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।